আইনের মাধ্যমে ভিতরে সংবর্ধনার মতো করে তারা নেওয়ার কথা আমরা এমন ভেবে আসছিলাম। যখন আমরা ঢোকার সময় 7টা জায়গায় অবরুদ্ধ হয়েছি তখন আমাদের সম্মান বুঝে গিয়েছিলাম। যখন আমরা তারা আমাদেরকে বসতে দেওয়ার কিছুক্ষণ 1 মিনিট পরেই বলে আপনারা পিছনে যান, আহতদের স্থান পিছনে। বলছি এখানে কারা বসবে? তারা আমাদেরকে বলে যে এখানে নাকি ভিআইপি বসবে। আজকে আমরা এই হাত হারিয়ে পা হারিয়ে আমাদের চাইতেও কে ভিআইপি, ওদের কাছে সেই ভিআইপি লোকটাকে আমাদেরকে ওরা একটা গ্লাস পানিও দিতে পারে না গত 3 ঘন্টায়। আজকে 9 মাস ধরে আমরা হসপিটালে একদিনও খোঁজ খবর নিতে দেখি নাই। এনসিপি গঠন করার আগ পর্যন্ত ওরা অনেক তেল মাখাইতে গেছে, আমাদের চেতনা ওরাও বিক্রি করে খাচ্ছে। ওরা বুয়া, এনসিপি বুয়া, যুবশক্তি বুয়া। ওই আমার রক্তের উপরে বসে যারা বেইমানি করতেছে সেটা বাংলাদেশের মানুষকে কি দিবে? আমার অভ্যুত্থানের আগের থেকে নিয়ে পরবর্তী আমার এই আকাঙ্ক্ষা ওরা লালন করতে পারে না, ওরা বাংলাদেশের মানুষকে ভালো কিছু দিতে পারবে না। তাই আমি মনে করি যে ওদের এই রাইটস নাই আমাদের সাথে এই অবমূল্যায়ন, এই অমানবিক আচরণ করার। তাই ওরা বুয়া, ওরা এখান থেকে আজকে বের হইতে পারবে না। আমাদের সমাধান দিয়ে তারপরে বের হবে যে আমাদের রক্তের সাথে বেইমানিটা ওরা কেন করলো। এই মর্মে এটার উত্তর ওদের দিয়ে যেতে হবে। যদি ওরা এই উত্তর না দিতে পারে তাহলে ওদেরকে বাংলাদেশ থেকে আমরা বলবো যে বয়কট 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 বয়কট, বুয়া বুয়া, এনসিপি বুয়া। সমাধান আমরা আজকে 9 মাস ধরে হসপিটালে কেন পড়ে